আজ আমরা জানবো সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন সম্পর্কে, যাকে সংক্ষেপে বলা হয় সিএবি। এটা একটা হাইয়েস্ট অ্যান্ড ওল্ডেস্ট অ্যাডভাইজারি বডি ইন ইন্ডিয়া, মানে এটা হচ্ছে সব থেকে বড় এবং সব থেকে পুরনো একটা উপদেষ্টা পর্ষদ ভারতের ক্ষেত্রে। ভারতের কিসের উপদেষ্টা পরিষদ? শিক্ষার ক্ষেত্রে। আচ্ছা, সার্ভস অ্যাজ আ ভাইটাল ব্রিজ, এটা একটা মুখ্য ব্রিজ হিসেবে কাজ করে কার মধ্যে? বিটুইন দা সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, মানে হচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে একটা ব্রিজের কাজ করে কে? এই সিএবি। এটা স্ট্যাবলিশ হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন 1917 থেকে 19 পর্যন্ত যে ইউনিভার্সিটি কমিশনটা হয়েছিল, যেটা স্যাডলার কমিশন নামে পরিচিত, তার সুপারিশ ক্রমে এই সিএবি 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তারপরে দেখো এটা ডিসলভ হয়ে যায়, মানে এর কাজ বন্ধ হয়ে যায় কবে থেকে? 1923 খ্রিস্টাব্দ থেকে, কিছু আর্থিক সমস্যার জন্য। দেখো এখানে লিখেছে যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টের জন্য, মানে কিছু আর্থিক সমস্যার জন্য। তার পরবর্তীকালে এটা আবার পুনরায় এর কাজ শুরু করে কবে থেকে? 1935 খ্রিস্টাব্দে। কার রিপোর্টের অনুযায়ী? এটা হার্টগ কমিটি রিপোর্টের অনুযায়ী বা সুপারিশ ক্রমে আবার এর কাজ শুরু করে। দেখো সিএবি গঠিত হয়েছে যে সমস্ত মেম্বারদের নিয়ে, তারা হলেন দেখো চেয়ারম্যান থাকেন একজন, যে কিনা দ্য ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন হন। আর তারপরে দেখো মেম্বার্স থাকে কারা কারা? এডুকেশন মিনিস্টার্স, মানে হচ্ছে শিক্ষার যে মন্ত্রী, অফ অল স্টেটস, সমস্ত স্টেট গুলো, অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, মানে কেন্দ্রশাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে, এছাড়া অঙ্গরাজ্য যতগুলো আছে সমস্ত কি এডুকেশন মিনিস্টাররা হচ্ছে এর মেম্বার। এছাড়া কারা থাকে? রিপ্রেজেন্টেটিভস থাকে ফ্রম ভেরিয়াস সেন্ট্রাল মিনিস্ট্রিজ, বিভিন্ন রকমের কেন্দ্রীয় যে সমস্ত মন্ত্রীরা থাকে তাদের মধ্যে হচ্ছে বা মন্ত্রকটা থাকে, তাকে হচ্ছে হেলথ, লেবার, এই সমস্ত। তাছাড়া থাকে রিনাউন্ড এডুকেশনিস্ট, যারা কিনা খুব মানে বিখ্যাত বা প্রখ্যাত শিক্ষাবিদ, সায়েন্টিস্ট অ্যান্ড এক্সপার্টস নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট আর সরকার থেকে যারা নমিনেটেড হয়, সেই রকম কিছু এডুকেশনিস্ট, সায়েন্টিস্ট এবং এক্সপার্টরা থাকেন হচ্ছে এই মেম্বারে। এছাড়া আর কে থাকে? হেডস অফ অটোনোমাস বডিজ, যত রকমের স্বশাসিত সংস্থা আছে তার হেডেরা, যেমন ইউজিসি, এনসিইআরটি, সিবিএসই অ্যান্ড এআইসিটি। এই যে সমস্ত স্বশাসিত যে সমস্ত সংস্থা আছে, তাদের যারা হেড, তারাও কিন্তু এই সিএবির কি মেম্বার। তাছাড়া একজন থাকেন কি মেম্বার সেক্রেটারি, আর সিনিয়র অফিসিয়াল ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন। ডিপার্টমেন্ট অফ এডুকেশন একজন সিনিয়র যে অফিসিয়াল, সে হচ্ছে এর মেম্বার সেক্রেটারি হিসাবে কাজ করেন। এখন দেখবো যে এই সিএবি এর ফাংশনটা কি, মানে কাজগুলো কি। দেখো এর কি করে? অ্যাডভাইসেস, উপদেশ দেয় দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, মানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে কি করে? অ্যাডভাইস করে, মানে উপদেশ দেয় অন এনি এডুকেশনাল কোশ্চেন, মানে যে কোনো ধরনের মানে শিক্ষামূলক যে সমস্ত প্রশ্ন, রেফার্স টু ইট, মানে এটার কাছে যে সমস্ত কোশ্চেন গুলো করা হয়, তার উপদেশগুলো দেয় যে হ্যাঁ এই জিনিসগুলো ঠিক আছে কি ভুল আছে, বা কোনগুলো ঠিক করতে হবে। তারপরে কি এনশিওরস, মানে সুনিশ্চিত করে কোঅর্ডিনেশন, মানে মেলবন্ধন বা কাজ করতে সুবিধা করে কাদের? যে বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, মানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে একটা সংযোগ স্থাপন কি করে? সুনিশ্চিত করে এই সিএবি। তারপরে কি করে? রিভিউস অফ দ্য প্রগ্রেস, এছাড়া পুনর্মূল্যায়ন করে কাদের? কে? প্রগ্রেস অফ এডুকেশন, মানে শিক্ষার যে সমস্ত উন্নতি হচ্ছে সেইগুলো। অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন করে কোনগুলো? অফ ন্যাশনাল এডুকেশনাল পলিসিস, মানে জাতীয় স্তরে যে সমস্ত শিক্ষানীতিগুলো হয় সেগুলোর বাস্তবায়ন করার কাজও হচ্ছে এই সিএবি। এক্সচেঞ্জেস, মানে হচ্ছে আদান প্রদান করে দ্য ভিউজ, ধারণাগুলো বা বিষয়গুলো বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট। সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্র, এবং রাজ্যের মধ্যে কি হচ্ছে বিভিন্ন মানে শিক্ষাগত যে সমস্ত ধারণাগুলো বা ভিউগুলো কি করে? আদান প্রদানের কাজ করে হচ্ছে সিএবি। এনশিওরস, সুনিশ্চিত করে দ্য ন্যাশনাল স্ট্যান্ডার্ডস, মানে জাতীয় যে মান রাখা হয়েছে শিক্ষার, সেটাকে সুনিশ্চিত করে। অ্যান্ড অলসো একই সঙ্গে সঙ্গে কি করে? রেসপেক্ট করে, শ্রদ্ধা করে রিজিওনাল ডাইভার্সিটি, মানে আঞ্চলিক যে সমস্ত বৈচিত্র্য আছে সেগুলোকে মাথায় রেখেই কিন্তু ন্যাশনাল যে স্ট্যান্ডার্ড ঠিক করা হয়েছে সেটাকে সুনিশ্চিত করে। তারপরে কি? কালেক্ট অ্যান্ড এক্সামাইন, এছাড়া সংগ্রহ করে এবং পরীক্ষা করে। কি করে? কি পরীক্ষা বা সংগ্রহ করে? ডেটা রিগার্ডিং এডুকেশনাল ডেভেলপমেন্ট, মানে
শিক্ষাগত ক্ষেত্রে যে সমস্ত উন্নতি হয়েছে অ্যাক্রস দ্য গ্লোব, মানে সমস্ত পৃথিবীতে যা কিনা শিক্ষাগত দিক থেকে যা যা ডেভেলপমেন্ট হয়েছে সেগুলোকে সংগ্রহ করে এবং সেগুলোকে এক্সামাইন করে এবং সাজেস্ট করে, মানে উপদেশ দেয় অ্যাডাপ্টেশন ফর দ্য ইন্ডিয়ান কনটেক্সট, মানে ভারতের ক্ষেত্রে কোনগুলোকে অ্যাডাপ্ট করা যাবে, নেওয়া যাবে, সেগুলোকে সাজেস্ট করে। ফোকাসেস অন ইনক্লুসিভ এডুকেশন, একই সঙ্গে কি করে এ কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনকে কিন্তু জোর দেয়। তাহলে সিএবি কি করলে অ্যাডভাইস করে কি করে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টকে এডুকেশনের যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে তাদের মধ্যে কি করে একটা কোঅর্ডিনেশন বজায় রাখে। এছাড়া কি করে যে কোনো ন্যাশনাল পলিসিকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয়। তাছাড়া এক্সচেঞ্জ করে যে কোনো ভিউ সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে। এছাড়া এনশিওর বা নিশ্চিত করে যে ন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড। এছাড়া কি করে যে সমস্ত পৃথিবীর মধ্যে যা যা ভালো ভালো জিনিসগুলো এডুকেশনের ক্ষেত্রে হয়েছে সেগুলোকে বা সেই জিনিসগুলোকে যেমন দেখায়, একই সঙ্গে সঙ্গে ভারতের ক্ষেত্রে কোনগুলো নেওয়া যাবে কি যাবে না সেগুলোকেও সুনিশ্চিত করার দায়িত্ব নেয় কে? এই সিএবি। দেখো সিএবি এর এই যে মেজর কন্ট্রিবিউশন, মানে তার যে কি গুরুত্ব, কি কি তার অবদানটা কি রয়েছে ভারতীয় শিক্ষা ক্ষেত্রে, সেগুলো হচ্ছে দেখো সার্জেন্ট রিপোর্ট যেটা 1944 খ্রিস্টাব্দে এসেছিল, সেটার ক্ষেত্রে অনেক সুপারিশ দিয়েছিল এই সিএবি। তারপরে কি ন্যাশনাল পলিসি অন এডুকেশন, যেটা 1968 তে হয়েছিল কিংবা 1986 তে যেটা হয়েছিল, দুটো ক্ষেত্রেই কি হয়েছে সিএবি উপদেশ দিয়েছিল। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা কিনা এনসিএফ 2005, সেটার ক্ষেত্রেও কিন্তু পরামর্শ দানের কাজ করেছে কে? সিএবি। রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা কিনা আরটি 2009, সেটার ক্ষেত্রেও কিন্তু এই সিএবির অবদান অনেক। তারপরে কি ইনক্লুসিভ এডুকেশন, মানে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা, সেটা মানে সুনিশ্চিতকরণ করাও কিন্তু সিএবির একটা অবদানের মধ্যে পড়ে। এছাড়া এই সমস্ত কাজগুলো, যা যা কাজগুলো আমরা একটু আগে দেখলাম, সেই কাজগুলোকে পরিচালনা করার জন্য সিএবি কি করেছে? অনেকগুলো কমিটি গঠন করেছে। সেই কমিটিগুলো কি? কমিটি অন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, যাতে ফ্রি মানে আর কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক এবং অবৈতনিক যে সমস্ত শিক্ষা, সেই শিক্ষা যাতে দেয়া যায় তাই জন্য একটা কমিটি গঠন করেছে। আর একটা কমিটি গঠন করেছে কিসের উপর? অন গার্লস এডুকেশন, মানে মেয়েদের যাতে শিক্ষাটা সুনিশ্চিত করা যায় তার জন্য একটা কমিটি। তাছাড়া কি করেছে? কমিটি অন হায়ার এডুকেশন, মানে উচ্চশিক্ষার ক্ষেত্রেও একটা কমিটি গঠন করেছে। কমিটি অন টেক্সট বুকস অ্যান্ড কারিকুলাম, মানে সমস্ত পাঠ্যক্রম এবং যে সমস্ত টেক্সট বুক গুলো তৈরি হবে তার জন্য আলাদা কমিটি গঠন করেছে। এবার দেখে নিই যে এই সিএবি কি সমস্যায় পড়েছে, কেন, মানে তার কাজ চালাতে গেলে কোন কোন সমস্যাগুলো তাকে ফেস করতে হচ্ছে। সেটা হচ্ছে দেখো, রেকমেন্ডেশনস আর নট লিগালি বাইন্ডিং, মানে সিএবি যে সমস্ত সুপারিশগুলো করে সেগুলো কিন্তু আইনগতভাবে কি বাধ্যতামূলক নয়, মানে যা যা করলো সেটা কিন্তু কেউ যদি না করে তাহলে তাকে আইনের সমস্যায় পড়তে হয় না, মানে করলে করলো, না করলে না করলো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তারপর কি ডিসিশনস রেজড উইথ দ্য রেসপেক্টিভ গভর্নমেন্ট, মানে আমরা দেখলাম যে বিভিন্ন স্টেটের কি হয়, সিএবি মানে যা যা ন্যাশনালি শিক্ষাগত ক্ষেত্রে যা যা নীতিগুলো হয় সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব নেয়। কিন্তু যে সমস্ত গভর্নমেন্ট গুলো মানে স্টেট গভর্নমেন্ট গুলো আছে, তারা যদি না সেগুলোকে বাস্তবায়ন করে তাহলে কিন্তু সিএবি কিছু করার থাকে না। তারপরে কি চেঞ্জেস ইন লিডারশিপ, মানে পলিটিক্যাল ক্ষেত্রে যদি লিডারশিপ চেঞ্জ হয়ে যায়, সামটাইমস স্লো ডাউন দ্য প্রসেস, মানে আগের সরকার যেটা শুরু করেছিল সেটা কিন্তু নতুন সরকার কি করে অনেক অনেক সময় কি করে স্লো ডাউন করে দেয়, মানে কাজটা আর করে না, যার ফলে কি সিএবি তার পুরো কাজটা চালাতে পারে না। ইমপ্লিমেন্টেশন গ্যাপ, একটু আগে বললাম যে যা যা রেকমেন্ডেশন দিচ্ছে সেগুলো কিন্তু সবাই মানছে না, যেহেতু আইনের ভয় নেই। তার জন্য কি হচ্ছে? ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। বিভিন্ন ন্যাশনালি যে সমস্ত পলিসি গুলো হয় সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে চাইলেও কি করতে পারছে না, ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না। মিটিংস আর নট হেল্ড রেগুলারলি, মানে সিভির যে কার্যটা চালনা করা হবে, যে কিভাবে করবে, কি প্ল্যানিং হবে, সেই জন্য যে মিটিং এর দরকার সেই মিটিং গুলো কিন্তু সবসময় হচ্ছে না। তাহলে আজকে আমরা দেখলাম যে সিএবি কখন গঠিত হয়, তার মেম্বার কি আছে, তার কাজ কি আছে, তার অবদান কি আছে এবং তার সমস্যাগুলোই বা কি ফেস করতে হচ্ছে, এই সবকিছু।